হাইব্রিড অরবিটাল অফ ট্রাই আয়োডাইড আয়ন। এটা আমরা কনস্ট্রাক্ট করবো কি করে? ট্রাই আয়োডাইড আয়ন মানে হচ্ছে I3-। এবারে I3-, এটা বেসিক্যালি I2 আর I- এর কম্বিনেশনে তৈরি হয়। আয়োডিনের নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন কত হয়? 7 হয়। তাহলে যখন আমাদের এই I2টা ফরমেশন হবে তখন হচ্ছে I সিঙ্গেল বন্ড I থাকবে, আর এই আয়োডিনের কাছে বাকি কতগুলো ইলেকট্রন পড়ে থাকবে? 6, যেগুলোকে আমরা নন বন্ডেড ইলেকট্রন বলছি। 6, তাহলে বেসিক্যালি এটা কিন্তু আমাদের I2। আর I- কেমন দেখতে হবে? I- মানে হচ্ছে যদি আয়োডিনের কাছে একটা এক্সেস ইলেকট্রন চলে আসে, তাহলে আয়োডিনের নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন কত হয়? 7 হয়। তাহলে I- মানে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন এর কাছে এখন হবে 8। 1 2 3 4 5 6 7 8। তাহলে এইটা হচ্ছে আমাদের কাছে কিন্তু এখন I-। এবার যখন এখানে এরা I3- কনস্ট্রাক্ট করবে তখন কিভাবে কনস্ট্রাকশনটা হবে? এই আয়োডিনটার সঙ্গে এই আয়োডিন যেমন ছিল তেমনই থাকবে I2টা। তাহলে এখানে আমরা এইভাবে রাখলাম, আর এই I-টা নিজের কাছ থেকে একটা লোন পেয়ার অফ ইলেকট্রন এই সেন্ট্রাল আয়োডিন অ্যাটমটাকে ডোনেট করবে। ঠিক আছে, কি করে কনস্ট্রাকশন হলো? I2 মানে হচ্ছে দেখতে এরকম, এর কাছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন হচ্ছে, বা যদি আমি বলি নাম্বার অফ নন বন্ডেড ইলেকট্রন হচ্ছে 6, এর কাছে নন বন্ডেড ইলেকট্রন হচ্ছে 6। তা নন বন্ডেড ইলেকট্রন যদি 6 থাকে তাহলে 3টে লোন পেয়ার অফ ইলেকট্রন হচ্ছে সেই রেসপেক্টে 3টে পেয়ার, 6টা ইলেকট্রন মানে। আর I- মানে হচ্ছে এর কাছে একটা এক্সেস ইলেকট্রন আছে, সেই জন্য এটা টোটাল নাম্বার অফ ইলেকট্রন এখন ভ্যালেন্স সেলে আছে ওর কাছে 8, যেটা কিনা I-। এই I-টা কি করছে? নিজের কাছ থেকে একটা লোন পেয়ার অফ ইলেকট্রন এই সেন্ট্রাল অ্যাটমটাকে ডোনেট করলো কোঅর্ডিনেট বন্ডের থ্রু দিয়ে করলো। তাহলে এই সেন্ট্রাল আয়োডিন যে অ্যাটমটা আছে এর কাছে এখন বন্ড পেয়ার কতগুলো? 2টো। লোন পেয়ার কতগুলো? 3টে। টোটাল কত হচ্ছে? 5, মানে হচ্ছে sp3d হাইব্রিড অরবিটাল হবে।